যখন মেলামেশা করছেন তখন জানেন না যে এটা কাটা না কাটা। রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায়। পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল? এটা শ্রীমঙ্গলে যখন ঘুরতে গেছিলাম রাজ তুলেছে। আমার হাত কোথায়? রাজের হাত কোথায়? তুমি দেখো না? আরে কোথায় পাবো? এটা আমার ছবি, রাজ তুলছে। এখন আমি রাজকে বলছি, রাজ 10-12 দিনে আমরা কখনো ফিজিক্যাল যেতে পারি না। ও আমার কথা শুনে নাই। এবং আমি কেন কাজ করছি জানো? রাজকে যেন আমি না হারাই। রাজের কথা যদি আমি না শুনি, রাজ চলে যায়, এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি। যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে, যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আছে, এই পোলাটা ছিলাম কিভাবে থাকবো? ভালোবাসছে যে মেয়ে কখন একটা ছেলের সাথে বিছানায় ঘুমায়, মেয়ে তখনই বিছানায় ঘুমায় যখন একটা ছেলে তার অনেক কাছের হয়, অনেক আপন হয়। সময়টা 2 মাসের হতে পারে আমাদের সম্পর্ক, বাট 2 মাসের ছেলে আমাকে যা দিয়েছে আমার কাছে মনে হয় এই আমার লাইফে। তবে আমি থানায় শেখর কর্মকার আমার বয়ফ্রেন্ডের নাম। ও যে হিন্দু সেটা আমি আসলে জানতাম না। যখন মেলামেশা করছেন তখন জানেন না যে এটা কাটা না কাটা। আমার ড্রিঙ্কস করি, আমি প্রতিদিন ড্রিঙ্কস করি, রাজও ড্রিঙ্কস করে, প্রতিদিন ড্রিঙ্কস করে। তো ওই ড্রিঙ্কস করার পরিচয় রাজের ফ্যামিলি যেহেতু চায় না রাজের সাথে আমার বিয়ে হবে, এর জন্য তার ছেলেকে অনেক কিছু বোঝানো হয়েছে, অনেক প্ল্যান করা হয়েছে। সে কারণে আজকে রাজ কিন্তু পলাতক। আজকে 1 মাস হয়ে গেছে রাজ কিন্তু আমার সাথে কোনো কন্ট্রাক্ট করে নাই। জানি না রাজ কোথায় আছে, কেমন আছে, বাট আমাকে বলা হয় রাজ নাকি রিহাবে আছে, বাট আমি বিশ্বাস করি না কোনো রিহাবে আছে। এর জন্য আমি যখন রাজকে পাচ্ছিলাম না, আমি রায়ের বাজার থানায় একটা কমপ্লেন করি রাজের ফ্যামিলির বিরুদ্ধে। তো কমপ্লেন করার পর আমাকে ইনচার্জ, ওনার নাম হচ্ছে সাইফুল, তো সাইফুল স্যার বলেছে আমাকে রাজের সাথে কথা বলিয়ে দিবে। তো আমি সেটাই বলেছি যে সম্পর্ক রাজের সাথে। তো রাজ কি চায়, রাজ কেন হঠাৎ করে আমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে, আমি জাস্ট জানতে চাই। তো ওইখান থেকে আসছে রাজের ফ্যামিলি আমার সাথে মিট করে, কিন্তু রাজ করতে চাচ্ছে না, রাজকে নিয়ে আসতে চায় না তার ফ্যামিলি। তো আমি এর জন্য ওয়েট করেছি আপনার 1 সপ্তাহেরও বেশি, যে আমি রাজের সাথে কথা বলবো, কারণ সম্পর্ক রাজের সাথে আমার। কিন্তু কোনোভাবেই যেদিন ফাইনাল মিটিং হলো থানায়, কিন্তু রাজের আম্মুর আসছে, রাজের ফ্যামিলির আসছে, রাজ আসে নাই। তো তখন আমি রাজের ফ্যামিলিকে এবং ইনচার্জ যিনি সাইফুল স্যার আপনার রায়ের বাজার থানায়, উনাকে আমি বলেছি, স্যার আজকে রাজ এখানে প্রেজেন্ট নাই কেন? এটা রহস্য কি কিছু বুঝেন না আপনারা? রাজ আমাকে এখনো ভালোবাসে বলে আমাকে দেখলে রাজ যে সত্যি কথাগুলো বলবে, তার জন্য তার ফ্যামিলি নিয়ে আসে। আর নয়তো বা রাজ যদি আমাকে অস্বীকার করে যে আমি তোমার সাথে যা করেছি আমি সরি, এর জন্য সে আমার সামনে এসে কথা বলার তার সাহস নাই, কারণ আমাকে দেখলে সে দুর্বল হয়ে যাবে। সে আমাকে এতটাই ভালোবাসে, আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমার কথা ভাই, আমি বাঁচি মরি, এটা রাজের ফ্যামিলি বা রাজের তো কিছু আসা যায় না। আমাকে অস্বীকার করতে হলে সামনে এসে অস্বীকার করো।